তৃণমূল কর্মীকে মারধর করে বুকের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ। জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে পথসভার জন্য মাইক বাঁধতে গেলে তৃণমূল নেতা শ্যামাপদ মাইতিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ কুলতলি বিধানসভার দেউলবাড়ি গ্রাম পঞ্চায়েতে শ্যামনগর মোড়ের ঘটনা। পাল্টা বিজেপির অভিযোগ, তাদের সক্রিয় কর্মী জগদীশ সরকার কয়েকদিন ধরেই অসুস্থ। কুলতলিতে তৃণমূল বিজেপি সংঘর্ষ, তৃণমূল নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ সামনে আসছে এবং ইতিমধ্যে এই ঘটনায় যে অভিযোগ, একে অপরের উপর হামলার অভিযোগ সামনে আসছে। তৃণমূল বিজেপি একে অপরের উপর অভিযোগ, পাল্টা অভিযোগ। ঘটনায় দুজনকে আটক করেছে কুলতলি থানার পুলিশ। কুলতলিতে দুই রাজনৈতিক দলের সংঘর্ষ, তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কুলতলি। রাজু দাস রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রাজু, দুপক্ষের তরফে ঠিক কি অভিযোগ, পাল্টা অভিযোগ উঠে আসছে? কি ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ? দেখো, মূলত এই ঘটনার প্রথম কারণ হচ্ছে মাইক বাঁধাকে কেন্দ্র করে বিজেপি কর্মীর বাড়ির সামনে যখন তৃণমূলের কর্মী সমর্থকরা মাইক বাঁধছিল তখনই তাকে আপত্তি করে এবং উভয় পক্ষের মধ্যে বচসা শুরু হয়। একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে এবং এই ঘটনা আশঙ্কাজনক অবস্থায় তৃণমূলের এক কর্মী কিন্তু তিনি ভর্তি আছেন। এই ঘটনাকে দুই পক্ষই কুলতলি থানায় অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগের দায়ের ভিত্তিতে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কুলতলি থানার পুলিশ। এবং এই ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে, এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। একদমই, ধন্যবাদ রাজু। প্রতিনিধি রাজু দাস ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কুলতলি।